ভাবা যায় 1 লাখ টাকা দিয়ে নতুন বছরে গিফট দিল আমার বর। সেটা দেখতে হলে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার ভালো কাটুক পুরো বছরটাই কেন 2025 শুধু নয়, সারাটা বছর যেন সবার খুব ভালো কাটুক। তো দেখতেই পাচ্ছ আমরা ভীষণ 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 খুশি যে আমাদের জীবনে, আমার আর আমার বরের জীবনে আমাদের এরকম একটা গড গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে আমাদের মাম্মাম। ওকে নিয়ে আমরা সারাক্ষণ এত মজা করি যে আমাদের কখন কোথা দিয়ে টাইম কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো ও খুব 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 খুশি হয়, ও কখনো বিরক্ত হয় না ওকে নিয়ে ভিডিও বানানো বা এখনই ও 4 মাস প্লাস হলো, এখনই ও এমন মানে বড়দের মতন অ্যাটিটিউড করে ক্যামেরা ধরলে বা কিছু বললে ও ইনস্ট্যান্ট ও সেটা মানে অ্যান্সার দেয়। যদি বলি মাম্মু তাকাও, তাকিয়ে পড়ে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আমার মেয়ের ব্যাপারে। তো আমরা চলে গেছিলাম আবারও সায়েন্স সিটিতে, কারণ তোমাদেরকে ওই যে বলেছিলাম যে আমরা সায়েন্স সিটিতে কিছু জিনিস দেখে এসেছি যেগুলো আমরা কিনবো। তো বছরের প্রথম দিনে আমার বর বললো চলো কিছু কেনা যাক। তো এইদিকে মেয়ের সঙ্গে একটু বাবার ফটোশ্যুট হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে, পুরো মানে বাবাকে হিরো লাগছে, মেয়েকে হিরোইন লাগছে, ঠিক আছে, আর আমাকে তো জাতা লাগছে। যাই হোক, একটু মজা করে কথা বললাম। বহুদিন পরে আমরা এরকম একটা সুন্দর মুহূর্ত কাটালাম, মানে আমি আর আমার হাজব্যান্ড। মেয়ে তো আছেই, আমরা সময়ই পাই না, কারণ আমিও কাজে ভীষণ ব্যস্ত থাকি, আর ও তো মানে আমার থেকেও বেশি ব্যস্ত থাকে, 24 ঘন্টা ডিউটি ওর। তো ভীষণ আনন্দ লাগছিল, যেহেতু আমরা 25 তারিখে এসেছিলাম এখানটায়। তো সেদিনকে সন্ধ্যে লেগে গেছিলো, 6টা বেজে গেছিলো। তো ওই জন্য সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আজকেও আমরা টিকিট কাটিনি, পাশেই ঢুকে গেছি। আর এই কি বলবো, মেয়েটা আগের দিনও ঠিক আমরা এন্ট্রি করলাম তখন ঘুমিয়ে গেছে, আজকেও সেম। আর একটা কথা বলি, এই দেখো একটা পাটিসাপটা পিঠের দাম 60 টাকা করে, আর যদি ভিজিয়ে নাও মানে ক্ষীরের মধ্যে তাহলে 80 টাকা করে। ভাবতে পারছো? তাই খেয়েছিলাম আমরা। তারপরে কিছু কথা বলি, বাবা সবাই বলে বাবা হচ্ছে শখ পূরণ করে, ভালো থাকা সব কিছু দেখে, তারপরে যদি কেউ সেটা করে সেটা বর। তো সত্যি আমি ভীষণ লাকি বলবো, আর যারা এরকম বর পেয়েছো তারা সবাই বলবে যে হ্যাঁ তারাও খুব লাকি, কারণ আমার হাজব্যান্ড আমার সমস্ত কিছু পূর্ণ করে। হয়তো একটু লেট হয় বা সাথে সাথে হয়, যে কোনো একটা যদি প্রবলেম এসে যায় তো সেটা একটু লেট হয়, তো আমি যেটাই বলবো সেটাই হবে, মানে কি মানে আমি যেটা বলবো সেটাই হবে। তো এইভাবে এরকম হাজব্যান্ড পাওয়া সত্যি খুবই। তো আমাকে 1 লাখ টাকা দিয়ে কী কিনে দিল সেটা তো তোমাদেরকে দেখতেই হবে, তার জন্য তো পুরো ভিডিওটা শেষ করতে হবে তোমাদেরকে, লাস্টে দেখাবো তোমাদেরকে আমরা কি কিনলাম। এদিকে ও একটু পারফিউম নিচ্ছিল, আর এদিকে দেখো ঘরে সমস্ত জিনিস কিনছিল। ও যে মানে কবে এরকম সংসারী হয়ে গেল আমি ভাবতেই পারছি না। তো আমাকে 1 লাখ টাকা দিয়ে কি কিনে দিল সেটা হচ্ছে, আগের দিনকে তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়েছিলাম, মানে ভিডিওতে এরকম এই জিনিসটা দেখিয়েছিলাম। তো এই যে টিভি ওয়ার্ডরোবটা আমাকে কিনে দিলে, এটা ওর ভীষণ পছন্দ হয়ে গেছিলো। 25 তারিখ থেকে 1 তারিখ অবধি ওর ঘুম হচ্ছিল না যে কখন কিনবো। তো এটার দাম ছিল 1 লাখ থেকে 1000 টাকা কম। তো মানে আমি বলছি কি গো এরকম করো না, বলছে না 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 আমি না নিয়ে বাড়িয়ে যাব না। তো এইটা আমাকে ও মানে 1 জানুয়ারিতে ও আমাকে গিফট করলো। মানে কি বলবো, মানে আমি খুব খুব হ্যাপি, আর কি সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে জিনিসটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে দুবাই কালেকশন। তো ও বলছিল যে এরকম কালেকশন সত্যি বানিয়েও হয় না, তো আমরা বানাতেই চেয়েছিলাম, তো বললো না না বানিয়েও না, আমরা এটা নিয়ে নিই চলো এটা। তো ও খুব খুশি, ভীষণ খুশি। তো আমরা নিয়ে নিলাম, লাস্টে আমরা একটা সেলফি নিয়ে ভিডিও করলাম। নতুন বছরে এরকম নতুন জিনিস পেলে কার না ভালো লাগে। তারপর আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আমাদের রান্নাবান্না হয়নি, কষা থেকে খাবার অর্ডার করে খেলাম। আমাদের ব্লগটি কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।